নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথীর টাকা ঢুকছে, যুবসাথীর টাকা ঢুকছে। কাদের কাদের টাকা ঢুকছে কমেন্ট সেকশানে ব্যক্ত করবেন। কে কোন জেলা থেকে ভিডিও দেখছো, কে কোন জেলার টাকা আগে ঢুকছে কমেন্ট সেকশানে ব্যক্ত করে দেবে। টাকা ঢোকা শুরু হয়ে গেছে, একদম অথেন্টিক জেনুইন খবর দিচ্ছি। টাকা ঢোকার আগে এই মেসেজটা আসছে। প্রথমে টাকা ঢুকছে না বন্ধু, ঠিক আছে? টাকা ঢোকার আগে কি মেসেজটা আসছে আমি দেখিয়ে দিই। টাকা ঢোকার আগে এই যে মেসেজটা আসছে, এখানে লেখা থাকবে ইওর ক্লেম রিস 1500 যুব সাথী YUBASATHI, এই স্পেলিংটা মিলে নিতে হবে, ঠিক আছে? ইস রিলিজ ফর্ম, যে যার ব্লক দেওয়া থাকবে যে যার ডিস্ট্রিক্টে, ঠিক আছে? রিলিজ ফর্ম এখানে যে যার ব্লক দেওয়া থাকবে। আচ্ছা, শিডিউল করেছে টু বি ক্রেডিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা 12 ডিজিটের নাম্বার দেওয়া আছে 9/3/26। অর্থাৎ এই যে উপভোক্তা আছে তার আজকে টাকা ঢোকার কথা, ঠিক আছে? 9/3/26 ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে মেসেজ ঢুকবে। এটাই হচ্ছে অথেন্টিক জেনুইন 100% শিওর। তোমরা মিলিয়ে নাও। তোমাদের যদি এই এসএমএসটা আসে, অর্থাৎ WBIFMS এরকম কিন্তু একটা যদি মেসেজ আসে, আমি দেখিয়ে দিচ্ছি, এরকম যদি মেসেজ আসে তাহলে জানবে তোমাদের একদম যুবসাথী একদম ঠিকঠাক আছে, তোমরা টাকা পাবেই পাবে, কোনো চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? আর একটা জিনিস বলে রাখি বন্ধু, এই যে টাকাটা পাবে, এই যে আজকে ধরো এই মেসেজটা এলো, সঙ্গে সঙ্গে কিন্তু টাকাটা ঢুকবে না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই যে শিডিউল দেওয়া আছে, এই যে শিডিউলটা দেখতে পাচ্ছ 9/3/26 দেওয়া আছে, এটা কারো 11, 12, যার যেমন শিডিউল দেওয়া থাকবে তার তেমন সেই ডেটে টাকাটা ঢুকবে। আশা করি বুঝাতে পারলাম, ভয় পাওয়ার কোনো দরকার নেই। অনেকেই কমেন্ট করছো যে দাদা আমাদের এরকম কিন্তু একটা মেসেজ ঢুকছে, তা কোনো মেসেজ ঢুকলো কিন্তু টাকা ঢুকলো না। অনেকেই কমেন্ট করছো, ভয় পাওয়ার দরকার নেই। এখানে শিডিউল দিয়ে দিয়েছে, সেই ডেটে তোমার টাকা ঢুকবে। সেটা কখন ঢুকবে? যখন খুশি ঢুকতে পারে, অফিস টাইমেই ঢুকতে পারে, 10টা 5টার মধ্যে ঢুকে যাবে টাকা, কোনো ভয় পাওয়ার দরকার নেই। এইবার বন্ধু আর একটা জিনিস বলে রাখবো, এখনও যারা টাকা পেলে না তাদের মনে ভয় ধরে গেছে যে আমার বন্ধুর টাকা ঢুকে গেল, আমার টাকা ঢুকলো না কেন? এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে তাহলে কি আমার ফর্ম ফিল আপ কি ভুল হয়ে গেল, আমাদের কিছু কি ভুল হয়ে গেল? এটা একটা প্রশ্ন সবার মনে, আমার মনেও চলছে, আপনাদের মনেও চলছে। এবার তাহলে কি করব? এখনও তো টাকা ঢুকলো না, আমার বন্ধুর ঢুকে গেল, এখন কি করব? একটাই কথা বলবো বন্ধু, যেখানে যাদের এখনও টাকা ঢুকলো না তারা কি করবে? তাদেরকে যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে স্টেটাসটা চেক করতে হবে। যদিও এখন স্টেটাস চেক করা যাচ্ছে না, 15 তারিখের পর থেকে হয়তো সম্ভাব্য স্টেটাস চেক করা যাবে, এমনটি আপডেট উঠে আসছে। এইবার স্টেটাসটা চেক করতে গেলে আপডেটের স্টেটাস দেখাচ্ছে, স্টেটাস কেউ চেক করতে পারছে না। টাকা অ্যাপ্রুভাল হয়েছে কি না বা রিজেক্ট হয়েছে কি না সেটাও আমরা কেউ বুঝতে পারছি না। তাহলে আমরা বুঝবোটা কী করে যে আমার টাকা ঢুকবে কি ঢুকবে না? একটাই কথা বলবো, স্টেটাস চেক, স্টেটাস ছাড়াই কিন্তু টাকা ঢুকে যাচ্ছে, ঠিক আছে? এটা কোনো ব্যাপার নেই যে স্টেটাস না দেখলে টাকা ঢুকবে না, এরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা ক্লিয়ার করে বলছি, যেটা প্রবলেম হচ্ছে, যারা অনলাইনে ফর্ম এন্ট্রি করেছিল তাদের টাকা আগে ঢুকছে, কারণ দুয়ারে সরকার যারা অফলাইনে ফর্ম জমা করেছিল তাদের টাকা পরে ঢুকবে, কারণ দুয়ারে সরকারের যে ফর্মগুলো অনলাইনে এখন এন্ট্রির কাজ চলছে। এত সহজেই প্রচুর ফর্ম ফিল আপ করেছে, এত সহজেই এক থেকে দুদিনের মধ্যে সব ফর্ম এন্ট্রি হয়ে ভেরিফিকেশান হয়ে টাকা ঢোকা সরকারের পক্ষে সম্ভব না। আস্তে আস্তে ধাপে ধাপে করে টাকা ছাড়বে। যাদের ফর্ম এন্ট্রি হয়ে গেছে তাদের আগে ছাড়ছে, যাদের এন্ট্রি এখনও হয়নি তাদের ওয়েট করতে হবে। তাদের ওয়েট করা ছাড়া কিছু উপায় নেই। 15 তারিখের পর থেকে স্টেটাসটা চেক করা যাবে, 15 তারিখের পর থেকে স্টেটাসটা চেক করে নিতে হবে। আর একটা জিনিস বলে রাখি বন্ধু,
তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা আমরা ফর্ম ফিল আপ তো ভুল হয়ে গেছে, অনেকেই ভুলভাল করে দিয়েছি, সে সেলফ এমপ্লয়েড জায়গায় যেখানে কি করি পেশা সেখানে স্টুডেন্ট লিখে দিয়েছি, আমরা কি টাকা পাবো? এই সব ভয় পাওয়ার কোনো দরকার নেই। ছোটোখাটো ভুল হলে কোনো ভয় পাওয়ার দরকার নেই। ঠিক আছে, অনেকেই ডেট অফ বার্থ মিস্টেক করেছে, ক্যালকুলেশন বয়সের জায়গায় ভুল দিয়েছে। ঠিক আছে, এদিকে ফর্মের নিচে যে সেলফ অ্যাটেস্টেড করতে হয়, সে এই ডকুমেন্টসের নিচে যে সেলফ অ্যাটেস্টেড করতে হয় সেটাও করেনি অনেকে। ঠিক আছে, এইসব ছোটোখাটো ভুলের জন্য কোনো টাকা আটকাবে না, কোনো ভয় পাওয়ার দরকার নেই। ঠিক আছে, আর সবথেকে বড় কথা, তোমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাক দিয়ে রাখো, এটা দেখে নেবে তোমাদের যেই ব্যাংকের অ্যাকাউন্টটা ঠিকঠাক দিয়েছো কি না সেটা দেখবে। সেটা যদি ভুল হয় টাকা পাবে না, এটা মাথায় রাখতে হবে। আর আইএফসি কোডটা যদি ঠিকঠাক দিয়ে থাকো তাহলে টাকা পাবে। আর তোমাদের মূল যে পয়েন্টটা বলে দিই, এটা কেউ বলবে না বন্ধু, এটা ফার্স্ট ইউটিউবে বেকিং করছি। তোমাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে, তোমাদের সরকার টাকা পাঠালেও তোমার অ্যাকাউন্টে ঢুকবে না। কারণ এটা হচ্ছে নিয়ম। যাদের ডিবিটি লিঙ্ক করা নেই ব্যাংকের সাথে, তারা কিন্তু ব্যাংকে গিয়ে একটা ফর্ম ফিল আপ করে তাড়াতাড়ি গিয়ে একটা লিঙ্ক করে আসতে হবে। ঠিক আছে, তবেই টাকা পাওয়া যাবে, নাহলে কিন্তু যে কোনো সরকারি প্রকল্পের টাকা পাওয়া যাবে না। এটা হচ্ছে 100% জেনুইন খবর, একদম অথেন্টিক খবর দিচ্ছি। চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।